জঙ্গলে? আপনার গো মাইয়া কি জঙ্গলে নাকি? ও ছোটকাল থেকে এরমই, এদিক ওদিক ঘুরে বেড়ায়, গাইছা স্বভাবে, গাছে গাছেই থাকে। থাক, ঠিক আছে, ওরা বুঝতে পেরেছে। ওইটারে কয় বান্দরের স্বভাব। কি কইলেন? তোর বাবা কি কোনো উল্টাপাল্টা কিছু করতে যাচ্ছে গ্রামে? সত্যি করে বলতো কি করেছে মিরাজ? আরে কিছু না। ও কিছুই করেনি, কিছু তো একটা করেছে। আরে ভাইয়া এদিকে এদিকে, আর এত জোরে কি হলো? খুব টেনশনে পড়ে গেছে রে ভাই। কিসের টেনশন? আরে ময়নার ভিডিওটা। কোন ভিডিও? আরে ওই আমার সাথে ময়নার কয়েকটা ভিডিও। ভিডিও? এই ভিডিওর কথা শুনলে সবার তো চোখ বড় হয়ে যায় কেন? আরে আমার আর ময়নার কয়েকটা টিকটক ভিডিও। ও তো রিঙ্কি না ওই ভিডিওটা একটা দেখে ফেলেছে। ও যদি এখন এটা রিমাকে বলে দেয় বা দেখিয়ে দেয়, দাবানল দাবানল দাবানল, আমাদের পুরো সংসারে দাবানল লেগে যাবে। দেখলে কি সমস্যা? তুমি ভাবিকে জানিয়ে দাও না। আরে যতটা সহজ ভাবছিস যতটা সহজ নয় বিষয়টা। এই তুই তোর ভাবিকে জানিস না কিরকম সেন্সিটিভ, তুই বুঝিস না? একবার যদি ভিডিওটা দেখে ফেলে তাহলে কি না কি করে বসে। এমনও তো হতে পারে নিজে বিষ না আমাকে খাইয়ে দিয়েছে। ভাইয়া কি যে আবল তাবল তুমি ভাবো না। ভাবিকে বুঝিয়ে বলো ওটা শুধুমাত্র একটা টিকটক ভিডিও। আরে না, এই রিস্ক নেওয়াই যাবে না। তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। না মানে দেখ ভাই, মানে 1 লাখ টাকা আমাকে একটু ম্যানেজ করে দিতে পারবি? এত টাকা দিয়ে তুমি কি করবে? মানে ওই রিঙ্কি আমাকে ব্ল্যাকমেইল করছে, বলেছে ওর একটা আইপ্যাড চাই, আর যদি সেটা না দিই তাহলে এই ভিডিওটা রিমাকে দেখিয়ে দেবে। হোয়াট? কোন রিঙ্কি? আরে রিঙ্কি আমার মেয়ে, তোর ভাতিজি। ভাইয়া এত টাকা আমি কোথায় পাবো? আমি কি জব করি তুমি তো জানো। আইপ্যাডের এতগুলো টাকা এখন আমি কোথা থেকে জোগাড় করব? কি ব্যাপার? আড়াল থেকে কে দেখছে? কে 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 ওখানে? মিঠু মনে হয় ভূত। ভূতের রানী। আরে ময়নাবু কি হইছে? আরে কইস না, আরেকটু হইলে আমার মাইরে ফেলাই তো, কোনো মতে আমি জানে পাচ্ছি। মানে? আরে ফুলের মালা নিয়ে গেছিলাম মিরাজ সাহেব বরণ করতে। ও মা, আমারে দেখাও গাড়ি থামাইলো না, পারলে জান আমার গায়ের উপর দা গাড়ি চালায় নিয়ে যায়। হ্যাঁ, কোন রকম জীবনটা আমি বাঁচাইছি, মুখের উপর ধুলা উড়াইয়া তারপর গাড়িটা নিয়ে গেল গিয়া। বুঝতে পারছস কত বড় খারাপ? কও কি? আর কারণ না হোক, ওই মিরাজ সাহেবের আমি দেখা ছাড়মু। ডিজিটাল ভিখারি হইছে তো কি হইছে? এই মানুষ মারা লাইসেন্স কি তারে কেউ দিছে? হ্যাঁ, তোর সাহস? হ্যাঁ শোন বোন, তুই কিন্তু সাবধানে থাকিস, ওরা কিন্তু একদম লোক ভালো না। তোর সাহস মনে মারতে চায়। আরে হ্যান্ডেলো। ও ময়নাবু কই যাও? বাইরে যাইবা না? আমি তুই দেখ কারাইস, একটার আমি ছাড়ুম না। হ্যাঁ, আমারে মারতে চায়। কই গেল ওরা? পলাই কি একেবারে বাড়িতে চলে গেল?
দেখা হলো, জুটেছিল পুকুরে চুবাই, আর এবার ঢিল দিয়ে স্বাগত। হাত ছাড়েন। ছাড়বো, তার আগে বলেন লুকিয়েছিলেন কেন? আমি লুকোয় কেন থাকবো? যখন থেকে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলেন, তখন থেকে আমি জানি যেটা আপনি ছাড়া আর কেউ হতেই পারে না। আবার আইছেন কেন? আমার আশাতে আপনি খুশি হননি? আমি খুশি হওয়ার কি? কেউ না? না। কেউ যদি নাই হন, তাহলে আর উত্তর জেনে কি করবেন? বারে, আপনারা আমার বাড়িতে আইসা উঠছে, আর আমি প্রশ্ন করবো না? জবা, আমার কি মনে হয় জানেন, আপনি সব উত্তর জানেন, আর উত্তর জেনেও আপনি আবার আমাকে প্রশ্ন করছেন, কারণ আপনি আমার মুখ থেকে কথাটা শুনতে চাচ্ছেন। আমি শুধু আপনার কারণে এই গ্রামে এসেছি জবা। কেন? আমার কারণে কেন? সব উত্তর এখনই চাইছেন? আমাকে শহরে ফেরত পাঠাতে এত তাড়াহুড়া কেন আপনার? ঠিক আছে, উত্তর দেওয়া লাগবে না। আমাকে আপনার মনে পড়েনি জবা? না। আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন? কেন? আপনার চোখের দিকে তাকায় কইতে হইব কেন? আমার মুখটা দেখে কি যথেষ্ট মনে হইতেছে না? নেন, তাকাইলাম আপনার চোখের দিকে। শুধু তাকালে তো হবে না, মুখেও বলতে হবে যে আমাকে আপনার মনে পড়ে। আপনারে আমার মিঠু, মিঠু, আরে মিঠু তুই এখানে? আমি তার ভাবলাম কি জানি কি হয়ে গেছে। জবা, যাক অবশেষে তোমার দেখা পেলাম। গতবার যখন আসলাম তখন তুমি ঘরের ভেতর লুকিয়েছিলে, আর এবার আসছি, এবার তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু এবার আর ঘুরে বেড়াতে পারবে না, এবার আমরা তোমাকে নিয়ে যাব। ভাইয়া হয়েছে, চলো। হ্যাঁ যাবো তো। জবা তুমিও চলো। আমি না হয় পরে যাবনি। ওনার বোধহয় আমাদের এখানে আসাটা পছন্দ হয়নি ভাইয়া, উনি বাইরেই থাকুক। কি আজে বাজে কথা বলছিস জবা? সবাই তোমাকে খুঁজছে, আরে তোমাকে নিয়ে তো আমরা। আরে কি হচ্ছে? উনি যদি যেতে না চায়? চলেন যাই। চলো। পানটার কথা তো ভুললেই গেছিলাম। কখন যে কোনটা খাই, পান না মিষ্টি? তাকাই আছেন কেন? আমার যে সুন্দর লাগতেছে এটা আমি জানি, তাই এখন তাকায় থার মতন কিছু হয় নাই। ওই বাতাসি,
রইছেটা কি? উনি তো সেই কখন থেকে বয়ে দিচ্ছে, আমরা কথা কমো তো ওনার সাথে। তা কথা কম না, মানা করতে দিবা। এইরকম আবার তেমন তো খাইতে থাকলে কথাটা কম কেমতে? কি কইলেন আমারে ছোট বাবু? না না, এইরকম করে তোর কথাটা ঠিক হয়নি বিলকিস। আবার তাই যা, তুই বাইরে যা, বাইরে যা, যত ইচ্ছা তত খা, তোরে কেউ ঠেকা দেয়নি, যা। আমি বাইরে যাইতে পারবো না, আমি ওইদিকে ঘুরে বসতেছি। আচ্ছা ও থাক, থাকুক থাকুক। আপনারা কোন কি কইবেন? আহারে কোন এর আর কি আছে, আসলে এই একটু গপ্পসপ্প করবো আর কি, যে সুখ দুঃখের গপ্পসপ্প। সন্ধ্যা তো এই যেতে আছে, তার মাইয়া তো এখনো বাড়িতে আইলো না। আমার মাইয়াটা একটু চঞ্চল, একটু জেদিও আছে। যখন যা মাথায় আসে তখন তাই করে, দিন রাত্রের কোনো ঠিক নাই। এইটা কেমন কথা? মাইয়া মানুষ দিন রাত নাই? ওই দিন তো একটা গাছের ডালে উঠা ঘুমায় গেছিল, সারা গ্রাম খুঁজ যাও, তার কোনো কুল কিনারা নাই। গাছের ডালে যে তারে খোঁজা হয় নাই, এইটা কারোর খেয়ালই নাই। সারা রাত গাছে ছিল? ও তো গাছে গাছেই থাকে, গাছের লগে কথা কয়, গাছের গান শোনায়। গাছটা নাকি ওর বন্ধু। গাছের লগে কথা কয়? ওই যে কইলাম বন্ধু, সেই ছোটবেলা থেকে গ্রামের মানুষের সামনে অবশ্য করে না। ঢাকায় গেলে এই বন্ধু পাইবো কই? বুঝলাম না। না না, ওর কথা গোনায় ধরতে হইব না, কিন্তু এই মাইয়া তো দেখি জবা, ওর নাম জবা। ও হ্যাঁ জবা। তো জবা তো আপনাকে আপন মাইয়া না, তো বাপ মা কই? মারা গেছে, এখন আমরাই ওর বাপ মা। মিঠুর লগে তো চিন পরিচয় আছে আপনাকে, তাই না? থাকবো না কেন, সে তো সোনার টুকরা ছেলে। খালি সোনার টুকরাই? না না, মিঠুর মতো তো পোলাই হয় না, এত ভদ্র, এত নম্র, সারাদিন মানুষের কেমনে ভালো করা যায় সবসময় সেই চিন্তাই করে। আপনাকে ভাগ্য খুব ভালো, মিঠুর মতো একটা পোলা পাইছেন। আর এদিকে আমার মাইয়া জবারে দেখেন, খালি সারাদিন দুষ্টামি করে। আসলে জবা আর মিঠু দুইজনেই একেবারে দুই রকম। ধরেন এই দুই রকমই যদি এক হয়, মানে বুঝতে পারলাম না। আরে কঠিন কিছু কয় নাই কে তো আমার বই নেই, সোজা সাপটা কথা। ধরেন আমাগো মিঠু আর আপনাকে জবা যদি এক হয়, এতক্ষণ ঘরের মধ্যে কি করে রাজি? বাইরে অনের নাম নাই, কোনো ঝামেলা হইল না তো? ধরা পড়ে গেছেন, এটা স্বীকার করেন। ধরা পড়ার কি আছে? কইলাম তো ঢিল আমি ছুটছি, কিন্তু আপনাকে দিকে না। আবার কথা ঘুরাচ্ছেন? আরে কথা ঘোরানোর কিছু নাই, আপনিই ভুল বুঝতেছেন। এই যে চাচা, আপনি বিচার করেন। কিসের বিচার? জবা আজকে আমাদের দিকে ঢিল ছুঁড়েছে। কইছে আপনারে, আর আপনি কার কাছে বিচারটা দিতেছেন? চাচা তো আমার পক্ষেই, তাই না চাচা? কি হইলো চাচা, এমনে করে কি দেখো? কিছু না। আজগর চাচাই মোবাইলটা করছে কি?
পুরো ব্যাটারি চার্জ শেষ, আর ফোনটা অন হইলেই হয়। ব্যাটারিতে চার্জ নেই। এটা আপনি গাইছি, আপনার চার্জ আপনি ধরে রাখেন। জবা, জবা আইছস? আইছিস আসি, একটু ভিতর আয় তো মা। ও আবার ভিতরে যায় কি করব? যাইটা কইছি সেইটা কর জবা। ভিতরে ডাকে কেন? সেটা একটা বড় রহস্য। কি চলতেছে? কি সমস্যা? কিছু কইবেন না? চাচি আমায় ডাকছো? হ্যাঁ, কাছে আয়। জবা, ওইসব আমি সামালতে মনে। তুই এক কাম কর, তুই এখনই রওনা দে, আমি শিবুরে ডাক দিই। হ্যাঁ চাচি, কি হয়েছে? কি বলেছো তোমরা ওদেরকে? আরে যা কওনে তাই করছি। তোমরা বিয়ের কথা তুলেছো? আমরা কি সেই কামি এখানে আহিনে কে? মা, এত জলদি কেন এসব কথা বলতে হবে ওদেরকে? তোরে সব আমি পরে কমু, এখন তুই যা। আমার ঠিক করে না কইলে আমি যাবো না। যাবি না তুই? যাবি না? কইলাম তো, আমার বাড়ি সাইডে আমি যাবো না, যাবো না, যাবো না। আমারে মাইরা ফালাইতে চাইছিলেন গাড়ি চাপা দিয়া না? আজকে আপনার এই আমি ওই কই পলাইছেন? কই বাইর হয়ে আসেন? আজকে এই টিকটক মারা কি হইছে? প্লিজ মনেকে বলবেন না যে আমি এখানে আছি। এক্সকিউজ মি। কই আপনি কই পলাইছেন? বাইর হন। আরে বাইর হন, সাহস থাকলে বাইর হয়ে আসেন।